আমাদের মেয়েদের জীবনটা একদমই অন্যরকম একটা জীবন। দেখবে শরীর খারাপ থাকুক আর মন খারাপ থাকুক, তাও কিন্তু আমরা শুয়ে বসে কখনো দিন কাটাতে পারি না। ওই যে সংসারের কাজগুলো করতে হবে, তার মধ্যে যদি একার সংসার হয় বুঝতেই পারো, একার সংসারে অনেক দায়িত্ব, অনেক কর্তব্য। শরীর খারাপের মধ্যেও কিন্তু ওই কাজগুলো করতে হবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো। আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে কিন্তু বুধবার, আর এখন ঘড়ির কাঁটাতেই সকাল 8টা। ঘুম থেকে উঠেছিলাম অনেকটা আগে, সকালের বাসি কাজগুলো সেরে নিয়েছি। আজকে না একদমই কাজকর্ম করতে একদমই ভালো লাগছিল না। জানি না কেন হঠাৎ করে না গায়ের মধ্যে এত একটা আলস্যামি চলে এসেছে, আর মনটাও না ভীষণ পরিমাণে খারাপ লাগছিল। ইচ্ছে করছিল না কোনো একটা কাজ করি। তারপরে ভাবলাম বসে থাকলে তো হবে না, সকালের বাসি কাজ করে নিয়েছি অনেক আগে। ওরা ঘুমাচ্ছিল দেখে আমি বিছানাপত্রগুলো আর গোছাইনি, আর ভিডিও করতে ইচ্ছে করছিল না। হঠাৎ করে ভাবলাম চলো কাজকর্ম শুরু করে দিই। দেখবে মন খারাপ থাকুক আর শরীর খারাপ থাকুক, কাজকর্ম করলে না একটু অন্তত ভালো লাগে। তো সবসময় কাজকর্ম নিয়েই সবসময় থাকতে ভীষণই পছন্দ করি। সকাল থেকে অনেকটা সময় পেরিয়ে গেছে, ভাবলাম চলো আগে আমার ঘরটরগুলোকে গুছিয়ে নিই, তারপরে যাব রান্না করে। আজকে দুদিন ধরে ওয়েদারটা একটু অন্যরকম, এক হচ্ছে গরম আবার হচ্ছে ঠান্ডা, এরকম হচ্ছে। তার মধ্যে হয়েছে সবারই শরীরটা খারাপ, এজন্য না কাজ করার কোনো এনার্জি পাচ্ছিলাম না। তারপরে ভাবলাম চলো কাজ শুরু করে দিই। এখন যাব রান্না করে, ঘরটরগুলো গুছিয়ে চলে এসেছি ঘরে। একটু পিঠে বানাচ্ছিলাম, সরা পিঠে। কালকে যে করেছিলাম ব্যাটারটা, আরও একটু ব্যাটার রয়ে গেছে। যেহেতু আমরা দুজন সংসারের, এত পিঠে বানিয়ে কী করব, সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এখন একটু সরার মধ্যে পিঠে বানিয়ে নিয়েছি। ছেলেরও না শরীরটা ভালো নেই, যেহেতু ও না কিছু খেতে চাইছে না। দেখছিলাম এটা যেহেতু গুড় দিয়ে খাওয়াচ্ছিলাম, ও বেশ সুন্দর খেয়েছিল। তো সেহেতু আমরা সবাই এটা খেয়েছিলাম। আর আমি আজকে রান্না বান্না করেছিলাম সেদ্ধ ভাত, মানে আলু সিদ্ধ, ডিম সিদ্ধ আর ডাল করেছি, আর কিছুই করিনি। বরকে আজকে দুপুরে লাঞ্চটা এটা দেব। আর কালকে একটু মাছ পেঁয়াজি রাতে করেছিলাম, সে তরকারি রয়েছে। দুপুরবেলা আবার আমাদের বাড়ির সামনে নিমন্ত্রণ আছে, তো সেখানে যাব। তো সেই জন্য আজকে মানে রান্নাবান্না তেমন একটা বেশি করিনি। আর যেহেতু এখন হঠাৎ করে গরম শুরু হয়েছে, সেহেতু না একটু হালকা পাতলা খাবারটা খেলে ভালো। আর দেখবে বাচ্চা যদি শরীরটা খারাপ থাকে না, আমাদেরও না খেতে ইচ্ছে করে না। তো যাই হোক, এদিকে রান্নাবান্না সেরে এখন ভাবলাম চলো রান্নাঘরটাকে পরিষ্কার করে নিই। তোমাদের তো বললাম কাজ করতে একদমই ইচ্ছে করছিল না, তারপরও দেখবে একার সংসারে কিন্তু কাজ না করলে হয় না, কাজ কিন্তু করতেই হবে। তারপরও না আস্তে আস্তে কাজগুলো করছিলাম। একদমই শরীরের না এত একটা আলস্যমি ভাব চলে এসেছে, কি বলবো। এই দিনটা না এমন একটা দিন আসছে সামনে, বিশ্বাস করো না ভালো লাগে না, কীরকম গা হাত পা মেচ করে, কাজ করার কোনো এনার্জি পাওয়া যায় না। ভাবলাম চলো ঘরের কাজগুলো টুকটুক করে সেরে নিই। ড্রেসিং টেবিলটা না প্রচণ্ড পরিমাণে অগোছালো হয়ে আছে। এই যে পুজো টুজো করেছিলাম, এখানে সেখানে গেছিলাম না, জিনিসপত্র নিয়েছি আবার জায়গাতে গুছিয়ে রাখিনি। আর আমার ছেলেও যেহেতু ড্রেসিং টেবিলের এটা খুলতে পারে, নিচের সমস্ত কিছু অগোছালো করে নিই। উপরেরগুলো গোছানোই থাকে, নিচেরগুলো ও কিন্তু এলোমেলো করে নিই। ভাবলাম চলো সমস্ত কিছু গুছিয়ে নিই। আসলে কি বলো তো, ভালো না লাগলেও ঘরের কাজকর্মগুলো করলে না খুব ভালো লাগে। আমার মনে হয় ঘরের কাজকর্মগুলো করলে না সময় কিভাবে চলে যায় আমরা বুঝতেও পারি না। আর দেখবে খুব ভালো লাগে, একটা মানে পজিটিভ মাইন্ডও কাজ করে ঘরের মধ্যে যদি এই সমস্ত কাজগুলো করি। নিজের ভালো লাগা জিনিসগুলোও কিন্তু ভীষণ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা যায়। আর আমার মনে করি এই যে সংসারের কাজের মধ্যে থাকলে আলাদা একটা শান্তিও খুঁজে পাওয়া যায়। তো সবসময় সেটাই করি, ভালো না লাগলেও কিন্তু সবসময় সংসারের মধ্যে দিয়ে পড়ে থাকার চেষ্টা করি। আর এখন কিন্তু ড্রেসিং টেবিলটাকে প্রত্যেকটা জায়গা ভালো করে পরিষ্কার করে এখন সমস্ত কিছু কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। আর আমার ড্রেসিং টেবিলের ভিতরে বেশি একটা জায়গা নেই, ছোট্ট ছোট্ট জায়গা কয়েকটা আছে, সেটার মধ্যে কিন্তু আমি সমস্ত জিনিস গুছিয়ে রাখার চেষ্টা করি। আর নিচেও ড্রয়ার আছে, সেখানেও জিনিস রাখি যেগুলো আমি ব্যবহার করি না, সে সমস্ত জিনিসগুলো। আর দেখো সুন্দর করে এটা সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। আর এখন এটা লক করে রেখে দেব। ছেলে যেহেতু এখন তালা খুলতে জানে, সেহেতু না
লক করে উপরে চাবিটা রাখতে হয়, না হলে ও কিন্তু ঘুরিয়ে খুলে নেয়। আর এখন প্রত্যেকটা দিনের মতন এখন কিন্তু ওই ড্রেসিং টেবিলটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর প্রত্যেকটা ঘরের জিনিস আমার কিন্তু ভীষণই শখের। আর সবসময় কিন্তু যখন আমার কাজের চাপ থাকে না, আমি কিন্তু আমার ঘরের মধ্যে থেকে টুকিটাকি যে সমস্ত কাজগুলো আছে গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন এগুলো কিন্তু করে থাকি। আর আমার কিন্তু বেশ ভালো লাগে। এখন ঘরটাকে ভালো করে তো আমি গুছিয়ে নিয়েছিলাম, আরও অনেকক্ষণ আগে একটু ডাস্টিংয়ের কাজটা কমপ্লিট করে সকালবেলা একবার ডাস্টিং করেছিলাম। আবার যখন ঘরটা ঝাড় দিতে এসেছি তখনও দেখি প্রচণ্ড ধুলো হয়ে গেছে, তারপরে আরও একবার কিন্তু ভালো করে মুছে নিয়েছি। আর এখন আবার ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। বাইরে না প্রচুর পরিমাণে আওয়াজ, ওদের বাড়িতে কীর্তন হচ্ছিল, এখন অল্প একটু বন্ধ আছে, সকালবেলা থেকে বন্ধ। কালকে রাতে না এক ফোঁটা ঘুমাতে পারিনি। ওদের বাড়িতে সারা রাত বলতে ভোরবেলা কীর্তন বন্ধ হয়েছে, আবারও একটু পরে আরম্ভ হয়ে যাবে বলছিল। সকাল থেকে একটু কম আছে, কারণ সারা রাত ভোরবেলা যেহেতু কীর্তন চলেছে সবাই এখন একটু রেস্ট করছিল। তো ভাবলাম চলো এই সুযোগে আমার কাজগুলো সেরে নিই। আর ঘরটরগুলো গুছিয়ে এখনও ওই ঘরটা গোছানো হয়নি, তোমাদের দাদাভাই কিন্তু বেরিয়ে যাচ্ছে, ও যেহেতু টাইম হয়ে গেছে। একদমই আমাদের বাড়ির সামনে এখানে আবার একটু পরে কীর্তন শুরু হবে। তো বন্ধুরা, ছেলেকে নিয়ে রাস্তা থেকে এসেছি, তো ওকে এখন একটা মোবাইল দিয়ে বসিয়ে দিয়েছি। ওই ঘরে ও বসে বসে চুচু টিভি দেখছিল। আমাদের পাশের বাড়িতে অনুষ্ঠান আজকে 2 দিন ধরে চলছিল। কালকে রাতেও ওদের বাড়িতে খাওয়া দাওয়া করেছি, দুপুরবেলা ওদের বাড়িতে খাবো। সকালবেলা বলেছিল কিন্তু সকালবেলা খাই না, যেহেতু খাবো না। আসলে কি বলতো, ছেলের শরীরটা এখন ভালো আছে, এখন আমার শরীরটা জানি কীরকম লাগছে, কোনো কাজকর্ম করতে একদমই ভালো লাগছিল না। তারপরে তো কাজকর্ম করতে হবে বলো, তো সকাল থেকে অনেক কাজকর্ম করেছিলাম, তোমাদের সাথে সেগুলো শেয়ার করি না। আসলে ক্যামেরাটা অন করে না কাজকর্ম করতে আর ভালো লাগছিল না, তো ভাবলাম চলো ক্যামেরাটা অফ করে সমস্ত কাজ সেরে নিই। আর আজকে রান্নাবান্না করেছিলাম আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, ভাত করেছি, আর কালকে তরকারি আছে। যেহেতু আমরা এখানে দুপুরবেলা খাওয়া দাওয়া করবো, আর ছেলের জন্য আর ওর বাবার জন্য করেছি, যেহেতু তোমার দাদাভাই অফিসে চলে গেছে সেহেতু দুপুরের লাঞ্চটা নিয়ে গেছিলো। তো কালকে যেহেতু তরকারি ছিল ওটা দিয়ে আর ডিম সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে ওকে দিয়ে দিয়েছি। তো যাই হোক, এখন এই ঘরটার অবস্থা ভীষণই খারাপ, সমস্ত ঘরটরগুলো গোছাবো। ওই রুমটা আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে, তো এই ঘরটা গুছিয়ে ঘরটর মুছে তারপরে বাইরে একটা উনুন তৈরি করছিলাম, যেহেতু আগে একটা করেছি এখন আর একটা করছিলাম। অনেক দিন ধরে এটা মানে উনুনটা তৈরি করবো করে মাটিটা শুকিয়ে গেছে, মনে হয় শক্ত হয়ে গেছে, এটা কিন্তু আজকে ঠিক করতেই হবে। তো চলো আগে ঝটাফট করে কাজগুলো সেরে নিই, তারপর উনুনটা রেডি করব। তো উনুনটা রেডি করব, ঝটাফট করে নেবো। যেহেতু আগের উনুনটা তোমাদের সাথে শেয়ার করেছি, তো এই উনুনটা না তোমাদের সাথে শেয়ার করব না, কীভাবে বানিয়েছে তোমরা তো সকলে দেখেছ। তো তবে আর সকাল থেকে এই ঘরে ছেলে কিন্তু খেলা করছিল, আর এখন সিলেট পেন্সিল দিয়ে ও লেখালেখি করে, তো এখানেও কিন্তু বেশিরভাগ সময়টা কাটাই। তো ছেলের জন্য দোকান থেকে কিছু খাবার নিয়ে এসেছিলাম, সে খাবারগুলো কিন্তু ওই ঘরে বসে বসে খাচ্ছিল। ভাবলাম চলো এই ঘরটা গুছিয়ে নিই। আমি সবসময় চেষ্টা করি আমার দুটো রুম, আমার ঘর বাড়িগুলোকে একদমই পরিপাটি করে গুছিয়ে রাখতে, আর আমার গুছিয়ে রাখতে বেশ ভালো লাগে। সকাল থেকে কিন্তু বাইরে ঘরে অনেক কাজকর্ম করেছি আর কাঁচা ধোয়া করেছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। ভালো লাগছে না করেও কিন্তু অনেক কাজ করে নিয়েছি। দেখবে সকাল থেকে কাজ শুরু করলে আমাদের সংসারে কিন্তু একের পর এক অনেক কাজ কিন্তু আমাদের সামনে আসে, আর আমি সবসময় কিন্তু কাজ করতে ভীষণই ভালোবাসি। আর দেখবে কাজগুলো যদি নাও করি না ভালো লাগে না, তো সেই সময় মনে করি যে না কাজগুলো করে ফেলি, না করলে যেহেতু ভালো লাগে না। তো সবসময় কিন্তু এই যে কাজের মধ্যে থাকতে ভীষণই পছন্দ করি, তাতে মনে হয় কি বলতো আমার কাছে অনেকটা শান্তি লাগে। তো সেই সময় কাজগুলোকে কাজে লাগানোর চেষ্টা করি। আর এদিকে আমি কিন্তু ঘরটরগুলোকে ভালো করে গুছিয়ে এখন কিন্তু ঘর বারান্দাগুলো ছাদ দিয়ে নিচ্ছিলাম। তো ছেলে তো বললাম ঘরে বসে বসে ওই যে খাবার খাচ্ছিল, এখন যেহেতু শরীরটা একটু ভালো আছে, মাঝখানে তো একদমই ঘরের খাবার দাবার পুরোটা বন্ধ করে দিয়েছিল, কোনো ফল টল কিছুই খাচ্ছিল না, সে কারণে কিছু বাইরের খাবার ওকে খাওয়াচ্ছিলাম। এখন আর খাওয়াবো না, দেখবে বাচ্চাদের শরীরটা যখন খারাপ হয়ে যায় না তখন ওরা কিন্তু কোনো খাবারই খেতে চায় না, তখন বাধ্য হয়ে কিন্তু ওদেরকে বাইরে যে সমস্ত খাবার ওরা পছন্দ করে তখন কিন্তু ওদেরকে দিতেই হয়।
আর এদিকে আমি কিন্তু ঘর বারান্দাগুলো সমস্তটা মুছে নিয়েছি। ভাবলাম চলো পাখাটা একটু ছেড়ে দিই, তাহলে ঘরটাগুলো শুকিয়ে যাবে। ছেলে যেহেতু ঘরের ভিতরে বসে আছে, যদি দৌড়াদৌড়ি করে তাহলে ও পড়ে যাবে স্লিপ কেটে, সে কারণে পাখাটা একটু চালিয়ে দিয়েছি। আর আমার বাইরে না একটু কাজ আছে, ওই যে বললাম একটা উনুন ছোট্ট করে মাটি বসিয়েছি, এখনও উনুনের শেপ কিছুই দিইনি, ওটা ঠিক করব। আসলে কি বলো তো, আজকে প্রায় 9-10 দিন হয়ে গেছিলো মাটিটা শুকাতে দিয়েছি, আর এতটা শুকিয়ে গেছে কি বলবো বন্ধুরা, আমি না কোনো রকম উনুনটা ঠিক করতে পারছি না। প্রায় আধ ঘন্টার উপরে লেগে গেছে উনুনটা আমাকে এভাবে শেপ দিতে। তো যাই হোক, আমি এটা ছোট্ট করে উনুনটা তৈরি করছিলাম। কি বলতো, আগের উনুনটা না অনেকটা বড় হয়ে গেছে, এক জায়গার থেকে অন্য জায়গাতে না আমি না নিতে পারি না। তো সে কারণে ভাবলাম এটা একটু ছোট করে বানাই, তাহলে কি বলতো এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে পারবো। আর দেখো এই ছোট উনুনটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্টে জানাবে। আমার তো বেশ ভালো লেগেছে। আমার বর বলছে তুমি এটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে। আসলে কি বলতো, ছোটো মোটো জিনিস না দেখতে না বেশ ভালো লাগে। যাই হোক, আমার এখন উনুন দুটো হয়েছে, তো সেটা ভালো করে লেপে পুছে তো আমি কিন্তু চান করে চলে এসেছি। এদিকে ছেলেকেও চান করিয়ে দিয়েছি। ভাবলাম চলো ঠাকুর পুজোটা দিয়ে দিই। আর এখন গাছে না বেশ সুন্দর ফুল ফুটে, এত ফুল ফুটে কি বলবো। আবার যখন গরম চলে আসবে আরও বেশি করে ফুল ফুটবে, আর বেশি ফুল হলে না পুজো দিতেও বেশ ভালো লাগে। আমার পুজো টুজো দেওয়া সমস্তটা কমপ্লিট হয়ে গেছে। ছেলেকে একটু খাবার খাইয়ে দিয়েছি, একদমই খেতে চাইছিল না, ভাবলাম অল্প করে ওকে একটু খাইয়ে দিই। আমি যাব এখন অনুষ্ঠান বাড়িতে। কি বলতো, এখন 1:10 বা 15 মতো বাজে, ভাবলাম ওদের বাড়িতে একটু গিয়ে ঘুরে আসি, তারপরে আবার বাড়ি চলে এসে ছেলেকে ঘুম পাড়িয়ে দেব। আর এই যে আমি একটা শাড়ি পরে নিয়েছি, জামদানি একদমই সফট শাড়ি, আর এটা কিন্তু আমার একটা পছন্দের শাড়ি বলতে পারো। আর সিম্পলভাবে রেডি হয়ে যাচ্ছিলাম, ভাবলাম চলো, এই যে আমি একদমই সিম্পলভাবে রেডি হয়ে গেছি। আর শাড়িটা না আমার ভীষণই পছন্দের একটা শাড়ি। প্রথম আমি যখন জামদানির শাড়ি কিনেছিলাম এই শাড়িটা আমি কিনেছি। আর এই যে আমি রেডি হয়ে গেছি, আর আমার ছেলেও কিন্তু রেডি হয়ে গেছে। আর বাইরে এত রোদ্দুর, কি বলবো বন্ধুরা, রোদের দিকে না তাকানো যাচ্ছে না, দেখতে পাচ্ছ প্রচণ্ড রোদ্দুর। আর এদিকে আমি আর ছেলে কিন্তু চলে যাচ্ছি, ভাবলাম ছেলেকে নিয়ে একটু ওদের বাড়িতে হেঁটে আসি, তারপরে ওকে ঘুম পাড়িয়ে দেব। কি বলতো, ও খাবার দিতে দিতে অনেকটা দেরি হবে সে কারণে। আর এই মুহূর্তে বেশ খানিকটা সময় পেরিয়ে গেছে, এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছিলো। তো ছেলে যেহেতু ওদের বাড়িতে কিছুই খায়নি, তো ওরা একটু পায়েস দিয়ে গেছিলো, তো সে পায়েসটা ছেলেকে খাওয়াবো, সেটা কিন্তু বাটির মধ্যে নিয়ে নিচ্ছিলাম। ভাবলাম চলো ওটা খাওয়াবো। এটা কি? এটা এ, আমি দেখাচ্ছি। বি, সি, ডি, ই, এফ, জি, এস, এইচ, এ, বি, সি,